আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে দেশি কই মাছ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে দিলাম। সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। এখন মাছগুলোকে দিয়ে দিব। এভাবে রান্না করলে এত ভালো লাগে খেতে, বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে। খুবই মজা হয়। দেশি কই মাছ আর গলদা চিংড়ি এখানে আসলে ছোট কই মাছগুলো বাচ্চারা খাইতে পারে না, যার কারণে বাচ্চাদের জন্য চিংড়ি মাছ দিয়েছি। 2 পদের মাছই রান্না করতেছি। এখন মাছগুলো আমি উল্টে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আগে থেকে পেঁয়াজ আর রসুন একই সঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। সুন্দর করে মশলাটা ভেজে নেব। মনে হচ্ছে একটু তেল কম হয়ে গেছে, আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তো মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আগে থেকে আলু আর আছে এখানে পেঁয়াজের কলি আর গাজর সুন্দর করে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানিটা দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারবেন। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এখানে 1 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। রান্নার শেষে ভাজা জিরা ইউজ করলে কলম রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই ট্রাই করবেন এভাবে রান্না করার। আমার রান্না শেষ, এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর কালার আসছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।